ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। যেমনটা তোমরা আগের এপিসোডে দেখলে, আমরা আছি আজকে চিত্তরে। আর যাচ্ছি চিত্তরগড় দেখতে, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এবং সঙ্গে বলবো চিত্তরগড়ের কিছু ইতিহাস। জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি, বাট কতটা কি ঠান্ডা হবে জানি না। প্রচুর ঠান্ডা হবে মনে হচ্ছে সন্ধে বাড়লে। পাহাড়ের উপরে উঠবো না? আমাদের অটো এসে গেছে। তোমাদের একটু প্রিক্যাপ দিয়ে দিই। আগের এপিসোডে যেরকমটা বলেছি যে এখানে গাইড খুবই জরুরি, কেননা এটা হচ্ছে একটা লিভিং ফোর্ট যেখানে 5,000 মতো ফ্যামিলি আছে। তাই পুরো ফোর্টটা দেখার জন্য একটা অটোর ব্যবস্থা করতে হবে এবং সেই অটোওয়ালাই জেনারেলি এখানে গাইড হন এবং ওনারাই নিজেদের অটোতে ঘুরিয়ে দেখান, সঙ্গে বলে দেন কিছু ইতিহাস। এই চিত্তরগড় ভারত ও এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট লিভিং ফোর্ট। এই চিত্তর আগে চিতোর নামে পরিচিত ছিল। শোনা যায় এটি 140 মিটার পাহাড়ের উপর অবস্থিত, 700 একর বিস্তৃত। এটি 7ম শতাব্দীতে মৌর্যদের দ্বারা নির্মিত হয়েছিল। অনেকে বিশ্বাস করেন পঞ্চপাণ্ডবদের ভীম এটি নির্মাণ করেছিলেন। এই চিত্তরগড়ের আছে 7টা গেট এবং গেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে পোল বলা হয়। তো এই 7টা গেট হচ্ছে পদন পোল, ভাইরান পোল, হনুমান পোল, গণেশ পোল, জোডলা পোল, লক্ষ্মণ পোল এবং মেন যে গেট তার নাম হচ্ছে রাম পোল। আমরা একে একে এক একটা গেট পেরোচ্ছি এবং এগিয়ে যাচ্ছি এই ফোর্টের মেন কিছু দর্শনীয় জায়গার দিকে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বিজয় স্তম্ভ, রানী পদ্মিনীর বাসস্থান, কালীমাতা মন্দির এবং আরও অনেক কিছু। এই যে অটো করে আমরা ঘুরছি, এই অটোর দাদাই আমাদের গাইড ছিলেন এবং টোটাল আমাদের নিয়েছিলেন ইনি 1200 টাকা। টিকিট আলাদা। এই জায়গাতে প্রথম যে টিকিটটা আমরা কেটেছিলাম সেটা 50 থেকে 60 টাকা পার হেড হিসাবে নিয়েছিল এবং এরপর টিকিট কাটতে হয়েছিল রানী পদ্মিনীর প্যালেসে ঢোকার জন্য। আর টিকিট ছিল একটা শোয়ের, এছাড়া আর কোথাও টিকিট কাটতে হয়নি। এই জায়গা থেকে দেখা যাচ্ছিল পুরো চিত্তর শহরটাকে। এরপর আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান। প্রথমে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে রানা কুম্ভ প্রাসাদ বা রানা কুম্ভা প্যালেস এবং এই যে জায়গাটা দিয়ে আমরা এখানে প্রবেশ করছি এটা হচ্ছে এটা শর্টকাট। এক সময় এখানে ঘোড়ারা যাতায়াত করত। এই রানা কুম্ভ প্রাসাদ চিত্তরগড় দুর্গের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। এই যে জায়গাটা তোমরা এখন ভিডিওতে দেখতে পেলে এটি ছিল ঘোড়ার আস্তাবল। यहाँ 113 टेम्पल है फोर्ट के अंदर, 84 वाटर टैंक, 500 एकड़ में फैला हुआ है। बहुत बिगेस्ट फोर्ट कहलाता है एशिया में, बिगेस्ट फोर्ट है। এই চিত্তরগড় দুর্গের স্থাপত্যের বিস্ময়, সমৃদ্ধপূর্ণ ইতিহাস এবং রাজপুতদের বীরত্বের গল্প এই দুর্গটিকে ইতিহাস প্রেমিকদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা দর্শনীয় স্থানে পরিণত করে তুলেছে। আর এই দুর্গের খুঁটিনাটি জানার আগ্রহ আরও বেড়ে গেছে সাম্প্রতিক পদ্মাবত মুভি রিলিজ হওয়ার পর থেকে। এই যে জায়গাতে এখন আমরা হাঁটছি এই জায়গাটা ছিল রানী এবং তার দাসীদের ঘর। এখান দিয়েই রানী এবং তার দাসীরা স্নানে যেতেন। রানী স্নানে যাওয়ার একটা সুড়ঙ্গের পথ ছিল। আমরা এখন চলে এসেছি সেই সুড়ঙ্গেরই সামনে। অনেকে বলে এই সুড়ঙ্গের মধ্যেই নাকি রানী পদ্মাবতী জোহর করেছিলেন, কিন্তু অনেকেই আবার সে কথা স্বীকার করতে নারাজ, কেননা এত ছোট জায়গায় জোহর হওয়া সম্ভব নয়। যাই হোক, সেই মতভেদ না হয় তোলা থাক। আপাতত আমরা জায়গাটা একটু ঘুরে দেখে নিই। এই সুড়ঙ্গের পথ সোজা গিয়ে উঠেছে গোমুখ জলাধারে। এই ভিডিওর পরবর্তী অংশে তোমরা সেটাও দেখতে পাবে। সেই গোমুখ জলাধারেই রানী এবং তার দাসীরা যেতেন স্নানে। এই হচ্ছে রানী প্যালেস, কিন্তু এটা পদ্মিনী প্যালেস না। পদ্মিনী প্যালেস নামে যে প্যালেসটা পরিচিত সেটাকে আবার সামার প্যালেস বলা হয়, কেননা সেখানে গরমের 4 মাস রানী থাকতেন। সেই প্যালেসটা আছে জলের মাঝখানে, সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আপাতত তোমাদের দেখিয়ে দিলাম রানী প্যালেস। গ্রীষ্মের ওই 4 মাস বাদে বছরের বাকি সময়টা রানী এবং তার দাসীরা এখানেই থাকতেন। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পান্নাদাইয়ের ঘর। এই পান্নাদাইয়ের কিন্তু একটা ইতিহাস আছে। 1535 সালে রানী কর্ণাবতী জোহর হওয়ার পর উদয় সিংহকে পান্নাদাই যত্ন করে বড় করছিলেন। উদয় সিংহ যখন তার চাচা বনবীর দ্বারা আক্রান্ত হন তখন পান্নাদাই তাকে বাঁচাতে নিজের ছেলে চন্দনের জীবন উৎসর্গ করেছিলেন।
এবার যে জায়গাটা তোমরা দেখছো ভিডিওতে, এখানে অস্ত্রবিদ্যা শেখানো হতো রাজকুমারদের, আর উপর থেকে রাজারা বসে সেটা দেখতেন। এবং এই যে দূরে দেখছো গলি মতো, ওখানে অস্ত্র বানানো হতো। আমরা এবার এগিয়ে যাচ্ছি মীরাবাইয়ের টেম্পলের দিকে। তার আগে একটু বলি মীরাবাইয়ের ব্যাপারে। কৃষ্ণের নাম যখন যখন উঠে এসেছে, তার সাথে রাধার নামও যেমন আমরা জপ করি, ঠিক তেমনই আমরা শ্রদ্ধার সাথে নিই মীরাবাইয়ের নাম। মীরাবাই রাজস্থানের রাজপুত রাঠোর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার অমতেই তার বাবা মা তার বিয়ে দেয় যুবরাজ ভোজ রাজের সাথে। তার অমতে, কারণ তিনি মনে মনে কৃষ্ণকে অনেক ছোটবেলা থেকেই স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। আমরা ভিডিওতে এক্ষুনি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মীরাবাইয়ের গুরুর মন্দির। এই মন্দিরে রাখা আছে তার পায়ের ছাপ এবং এটি হচ্ছে মীরাবাইয়ের মন্দির। বিবাহের কয়েক বছর পরই মীরাবাই হিন্দু মুসলিম যুদ্ধের সময় তার স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার চেষ্টা করেছিল। প্রথমে পাঠিয়েছিল বিষ এবং তারপরে ফলের ঝুড়ি করে পাঠানো হয়েছিল সাপ। কথিত আছে ভগবান কৃষ্ণ সেই সাপটিকে মালায় রূপান্তরিত করেছিলেন এবং সেই বিষকে রূপান্তরিত করেছিলেন অমৃতে। পরবর্তীকালে রানা কুম্ভ এই কৃষ্ণের মন্দিরের প্রাঙ্গণে নির্মাণ করে মীরাবাইয়ের মন্দির। মীরাবাইয়ের গুরুজির নাম ছিল স্বামী রবিদাস। পরবর্তীকালে এই তার শ্বশুরবাড়ির ক্রমবর্ধমান অত্যাচারের জন্য মীরাবাই সেই জায়গা ত্যাগ করেন এবং চলে যান দ্বারকাতে। এবার আমরা যেটা দেখছি, এটি হলো বিজয় স্তম্ভ বা ভিক্টরি টাওয়ার। রাজপুত রানা কুম্ভ এই ভিক্টরি টাওয়ার নির্মাণ করেন 1448 খ্রিস্টাব্দে। মোহাম্মদ খিলজির নেতৃত্বে মালওয়া এবং গুজরাটের বিরুদ্ধে সারাংপুরের যুদ্ধে জয়ী হওয়ার পর এই বিজয় স্তম্ভ নির্মাণ করেন মহারানা। এটি হচ্ছে সেই জোহর কুণ্ড। জোহর ছিল নারী ও শিশুদের আত্মত্যাগের একটি রাজপুত রীতি। এটি ছিল 40 ফিট গভীর একটা কুণ্ড, যেখানে কাঠ এবং ঘি রাখা থাকতো। জোহরের সময় সেই কাঠে আগুন লাগিয়ে রানী এবং সমস্ত মহিলা ও শিশুরা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন। সেই গভীর কুণ্ড গভর্নমেন্ট দ্বারা এখন বাগানে রূপান্তরিত করা হয়েছে। প্রতি বছর তাদের এই আত্মত্যাগকে স্মরণ করে এখানে জোহর উৎসব বা জোহর মেলা পালন করা হয়। হোলির পরে যে প্রথম একাদশী হয়, সেদিন পালন করা হয় জোহর উৎসব। এই চিত্তরগড় জোহর কুণ্ডে জোহর হয়েছিল 3 বার। প্রথমবার হয়েছিল রানী পদ্মিনীর নেতৃত্বে 1303 খ্রিস্টাব্দে, তার পরের বার হয়েছিল 1535 খ্রিস্টাব্দে রানী কর্ণাবতীর নেতৃত্বে এবং সবশেষে 1567 খ্রিস্টাব্দে। এখন আমরা যেটা দেখছি, এটা হচ্ছে মহাসতী গেট। এই সেই পবিত্র স্থান যেখানে উদয়পুরের শাসকদের বা রানাদের দাহ করা হয়েছিল। এবার আমরা দেখব সমাধীশ্বর টেম্পল। চিত্তরগড় দুর্গের গোমুখ কুণ্ড জলাধারের উত্তর দিকে অবস্থিত এই মন্দিরটি। এখানে দেখা যাবে 3 মুখী শিবের একটি মূর্তি এবং অবশ্যই আছে নন্দীর ষাঁড়। তবে মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড নাই, তাই সেই মূর্তির ছবি বা ভিডিও আমি এখানে দেখাতে পারলাম না। এই হচ্ছে চিত্তরগড়ের গোমুখ কুণ্ড জলাধার। ভূগর্ভস্থ যেই কুণ্ড থেকে 12 মাস এই জলাধারে জল প্রবাহিত হচ্ছে, সেই কুণ্ডের আকৃতি গরুর মুখের মতো, তাই এই জলাধারের নাম গোমুখ জলাধার। অনেকে বিশ্বাস করেন হিন্দুরা তাদের তীর্থযাত্রা সম্পূর্ণ করতে এই গোমুখ কুণ্ডে একবার হলেও আসে। এখন যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জোহর গেট, জোহর কুণ্ডে প্রবেশ করার পথ। এবার তোমাদের বলে রাখি, এই পুরো দুর্গটা ভালোভাবে ঘুরতে একটা দিনও কম পড়ে যেতে পারে। প্রতিটা আনাচে কানাচে রয়েছে অনেক ইতিহাস। হাতে সময় নিয়ে এবং সঙ্গে অবশ্যই গাইড নিয়ে এসে এই দুর্গটা ঘুরে দেখো। অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে পেট পুজো করতে আমরা নিয়ে নিলাম একটা ছোলা চাট, আর এরপর আমরা যাচ্ছি কীর্তিস্তম্ভ দেখতে। সেদিন চারদিকটা ছিল কুয়াশায় ঘেরা, তাই অনেক ভিউই আমরা ওপর থেকে দেখতে পাইনি। এই হচ্ছে সেই কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম। এটি প্রথম তীর্থঙ্কর ঋষভকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। এটি 7 তলা উঁচু একটা টাওয়ার এবং এখানে আছে শ্রী আদিনাথের অপূর্ব একটি মূর্তি। এই স্তম্ভের 4 কোণে বিভিন্ন জৈন সাধুদের মূর্তি খোদাই করা আছে। এবার আমরা যেটা দেখছি, এটা হচ্ছে সুরজপোল। দুর্গে ঢোকার সময় আমি 7টা গেটের কথা বলেছিলাম, ওই দিকে ছিল 7টা গেট, এইখান থেকে শুরু হচ্ছে আরও 7টা গেট। শোনা যায় ফতেপুর সিক্রির যে বুলন্দ দরওয়াজা, সেটা আগে এখানেই ছিল। আকবর এখান থেকে সেটা নিয়ে চলে যায় ফতেপুর সিক্রিতে। আর এখন তোমরা যে দরজাটা দেখতে পাচ্ছ,
এটাও 1000 বছর পুরনো। আলাউদ্দিন খলজি সৈন্যবাহিনী নিয়ে এই দুর্গ দখল করার জন্য নিচে অপেক্ষা করছিলেন অনেক দিনই, কিন্তু কিছুতেই এই দুর্গে প্রবেশ করতে পারছিলেন না। অবশেষে অতিথি হিসাবে প্রবেশ করেন এই দুর্গে এবং রানাকে অনুরোধ করেন যাবার সময় গেট অবধি তাকে ছাড়তে যেতে। রানা তার অনুরোধ রাখতে 7 নম্বর গেট অবধি আসেন এবং ঠিক তখনই আলাউদ্দিন খলজি রানাকে বন্দি করে নিয়ে চলে যান তার সাথে। দুর্গের এই গেট থেকে চিত্তোর শহরের একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায়। একসময় সেখানে ছিল ফাঁকা মাঠ আর জঙ্গল। আলাউদ্দিন খলজি তার সৈন্যবাহিনী নিয়ে সেখানেই তাঁবু খাটিয়ে বসেছিলেন বহুদিন। এমনকি উনি যখন বলেছিলেন যে উনি ওনার সৈন্যবাহিনী নিয়ে ফেরত চলে যাচ্ছেন, উনি কিন্তু ফিরে যাননি। এই দুর্গের এই গেট থেকে দূরে দেখা যায় একটি পাহাড়। সেই পাহাড়কে বলা হয় কুম্ভকর্ণ পাহাড়, কেননা মনে হয় কেউ একজন শুয়ে আছে। সেই পাহাড়ের পেছনেই আলাউদ্দিন খলজি তার সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন সঠিক সময় আক্রমণ করার। মোবাইল নিয়ে নেবেন, আপনার চাবি নিয়ে নেবেন, তারপরেই ছিল। এবার আমরা চলে এসেছি পদ্মিনী প্যালেস বা রানীর জলমহলে, যেখানে রানী থাকতেন গ্রীষ্মকালে। এই জলমহলে ঢোকার জন্য তোমাদের টিকিট কাটতে হবে এবং এটার একটি সময়সীমা আছে। 5:30টার পর কিন্তু এখানের এন্ট্রি বন্ধ। পদ্মাবত মুভি রিলিজ হওয়ার পর এই জায়গার আকর্ষণ আরও বেড়ে গেছে। পদ্মাবত মুভিতে যা দেখানো হয়েছে সেটা কতটা সত্যি তা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। আমরা এখন যেখানে প্রবেশ করেছি এটা হচ্ছে গেস্ট হাউস। আবার অনেকে বলে এখানে থাকতেন রানীর দাসীরা এবং এখান থেকে বোটে করে রানী পদ্মিনী প্যালেস বা জলমহলে যাওয়া যেত। আলাউদ্দিন খলজি যখন কিছুতেই দুর্গ দখল করতে পারছিলেন না, তখন তিনি প্রবেশ করেছিলেন অতিথি হিসাবে। সেটা তো একটু আগেই বললাম। এবং যেদিন উনি এখানে অতিথি হয়ে এসেছিলেন সেদিন নাকি উনি দেখতে চেয়েছিলেন রানীকে। রানীকে তো অবশ্যই দেখানো হয়নি, কিন্তু দেখানো হয়েছিল তার মুখের এক ঝলক, তাও আবার জলের ওপর। আমি এখন যে ঘরে দাঁড়িয়ে এইখান থেকেই নাকি রানীর মুখ জলের ওপরে দেখেছিলেন আলাউদ্দিন খলজি। তবে এই কথা অনেকেই বিশ্বাস করতে চায় না। আমাদের অতি পরিচিত একটা ওল্ড হিন্দি সং আজ ফির জিনে কি তামান্না হ্যায়, এই গানটা শ্যুট করা হয়েছিল এই জলমহলে। এবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। এই জলমহলে আছে পাবলিক টয়লেট এবং যেটা খুবই পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড। তো যারা ওখানে ঘুরতে যাচ্ছ এই পাবলিক টয়লেট ইউজ করতে পারো নির্দ্বিধায়। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে কালী মাতা বা কালিকা মাতা টেম্পল, যেটা আগে সূর্য মন্দির ছিল। এরকম সূর্য মন্দির ভারতবর্ষে 3টেই আছে বা বলা যায় ছিল। একটা কোনারক টেম্পল, একটা দাসপুর সান টেম্পল, আর একটা ছিল চিত্তরগড়ে, যেটা এখন কালিকা মন্দির বা কালী মন্দির নামে পরিচিত। সূর্য মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর রানা কুম্ভ পুনর্নির্মাণ করেন এই মন্দিরটি এবং সেখানে প্রতিষ্ঠা করা হয় দেবী কালীর। এরপর আমরা চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এটা একদমই মিস করো না, এখানে তোমাদের টিকিট কাটতে হবে। 2টো শো দেখানো হয়, একটা হিন্দিতে এবং একটা ইংরাজিতে। এই দুর্গের প্রতিটা দেওয়ালে আছে ইতিহাস। ঘন কুয়াশায় ঢেকে গেছিল চারদিক আর কনকনে ঠান্ডা। খোলা আকাশের নিচে বসে শুনছিলাম এই দুর্গের ইতিহাস, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তাই তোমাদের বলবো এখানে ঘুরতে গেলে এই শোটা কোনোভাবেই মিস করো না। आप यहीं ठहर कर किले का बंदोबस्त कीजिए। अपनी फतेह की निशानी के तौर पर हम सूरज पोल के दरवाजे, नौबत खाने के नक्कारे और यहाँ की कुल देवी के मंदिर का दीदार ले जा रहे हैं। पत्ता और जयमल की बहादुरी से अकबर इतना प्रभावित हुआ था।
না, পুরো শোটা আমি রেকর্ড করিনি, ইচ্ছে করেই করিনি। যদি রেকর্ড করতাম এবং পুরোটা এখানে শেয়ারও করতাম, তাহলেও ওখানে বসে ওই শো দেখার মুহূর্তটা, ওই মুহূর্তের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারতাম না। অবশ্যই যেও, ঘুরে এসো, যত ঘুরবে তত জানবে ইতিহাসকে। আর যদি চিত্তরগড় ফোর্ট যাও, অবশ্যই আবারও বলবো, লাইট অ্যান্ড সাউন্ড শো মিস করো না। বাকি এই ভিডিওটা এত অবধি থাকলো। যেটুকু ইতিহাস আমি সঞ্চয় করে এনেছি সবটাই উজাড় করে দিলাম তোমাদের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, যদি কিছু সাজেশন থাকে তাও জানিও। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। আর যদি এই ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।